ফাইনালি গ্রামের মেয়ে গ্রামের বউ ব্লগ করা শুরু করে দিল। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে থেকে আমিও ব্লগ করা শুরু করে দিচ্ছি। জানি প্রথম ব্লগ বা প্রথম ভয়েস ওভার একটু গলাটা একটু কাঁপা কাঁপা হবে বা একটু করব, ওইটা ইগনোর করে যাও। তো আমার ব্লগটা হচ্ছে আজকে, এটা অনেক দিনের ব্লগ, তোমরা দেখেছোই আগে যে আমি মিউজিক দিয়ে আমি করেছি। তো তখন আমি ভয় পেতাম যে আমি কেমন করে ভয়েস দিব বা কী দিব না, এরকম ভাবতাম। তো ভাবতেছি হ্যাঁ দিই কী আছে তাতে, হবে একটু খারাপ, কতই না খারাপ ভিডিও দেখতেছি বা অনেকে দিচ্ছে। তো আমি এই যে দেখো সকাল সকাল কাজকর্ম সব শেষ করে আমার বর কাজে যাচ্ছে, চাটা খেয়ে ও তো কাজে চলে যাচ্ছে, আর আমি আর আমার মেয়ে সারাদিন বাড়িতে একা থাকি। তো হ্যাঁ, বাড়িতে একা থাকি, মাঝে মাঝে ওর বাবা কোনো দিনের দুপুরবেলা চলে আসে, আবার রাত্রিবেলাই আসে। তো সারাদিনে আর কী করব সারাদিন মেয়ের সাথে শুধু অত্যাচার করি, খেলি। আর আমার বাড়িতে একটা ছোট্টখাট্টো দোকান আছে। তো দেখো আমি এই যে একটু জাদু মন্তর করবো এখন, স্নান করে একদম কমপ্লিট হয়ে আসি, এসে তারপরে সব কাজকর্ম তো সকালবেলায় হয়ে গেছে। আজকে সকালবেলা যেহেতু কাজও হয়ে গেছে, সেহেতু স্নান করে আমি একদম পরিষ্কার হয়ে নিলাম, আর একদম পূজা টুজা দিয়ে সব কিছু করে নেব ফটাফট ঝটাঝট। আর আমার মেয়ে ততক্ষণে ওদিকে বই পড়তেছিল না খেলতেছিল আই থিঙ্ক, হ্যাঁ খেলতেছিল, সরি। ও, তোমরা তো জানোই যে আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, আর বাঙালি, আমরা তো একদম খাঁটি রাজবংশী যাকে বলে। তো মাঝে মাঝে ভদ্র ভাষায়, শুদ্ধ ভাষায় একটু দুই একটা যদি দেশীয় কথা ঢুকে পড়ে, যেমন কী বলবো কি কসম এরকম যদি কিছু একটা দেশীয় ভাষা ঢুকে পড়ে তো সবাই মাইন্ড করো না বা ওইটা ইগনোর করে চলে যাও। তো দেখো আমি আবার ফুলটা তুলে নিলাম, আমাদের বাড়ির সামনের গাছটাতে অনেক ফুল ধরছে। তো ভাবলাম যে না, একটু ফুলটাও তুলে নিই, তাহলে ঠাকুরকে একটু সুন্দরভাবে গুছিয়ে দিলে আমার খুব ভালো লাগে। ঠাকুরকে ফুল টুল দিয়ে গুছিয়ে দিলে আমার একদম এত ভালো লাগে। ফুল না দিলে না মনে হয় যে ঠাকুরগুলোকে মানায় না। যেমন আমরা যেমন সুন্দর ড্রেস বা পোশাক না পরে যেমন ভাবো একটু, সেরকমই ঠাকুরেরও মনে করো ফুল না দিলে ঠাকুরের ভাল লাগে না। তো দেখো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সিংহাসনটা আমি ফুলে ভরে দিয়েছি, আর বাইরের ঠাকুরেও দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার একটা গোলাপের গাছ, ওখানে সুন্দর করি আসছে। তো আমি ভাবতেছি ওই গোলাপের গাছগুলোকে কেটে দিতে হবে, কারণ এখন গাছগুলো খুব ইসে হয়ে যাচ্ছে, গাছটা দুর্বল হয়ে যাচ্ছে, আর ফুলগুলো অনেক ছোট হচ্ছে। ওর জন্য ভাবতেছি যে এই ফুলের যেগুলো করি আসছে ওগুলো নিয়ে সব গাছ কেটে দিব আর কি, ডালগুলো কেটে দিব। তো দেখো গরমের ফুল লাগিয়েছি, আর এখানে আদা গাছটা আদার চারাগুলো থাকে না, আমার বাড়িতে যে খাওয়ার জন্য আদা নিয়ে আসি, ওই আদার থেকে যে চারা বেরোয়েছে ওখান থেকে আমি পুঁতে দিয়েছি, ওইটার থেকে গাছ হয়ে গেছে। তো আমি আবার এখানে সুপারি গাছ লাগাইছি, পানের গাছ লাগাচ্ছি। ভাই আমি বাঙালি, সব গাছই আমি লাগাই। একটু জায়গা ছিল আমাদের, ওখানেই লাগাইছি। তো লাগানো হয়ে গেছে, আমি রান্নাও বসাই দিছি। তো তোমরা যদি ভাত খেতে চাও তাহলে অবশ্যই এসো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর একটা শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে বলবে ভালো হয়েছে কি না। টাটা।